বন্ধুরা আগে তোমরা তোমার চ্যানেলের মধ্যে সঠিক কিওয়ার্ড সেট করো, তারপরে ভিডিও তৈরি করবে। দেখো তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দাদা ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু ভিডিও ভাইরাল হয় না, ভিডিও র্যাঙ্কে যায় না। তারপরে চ্যানেল তৈরি করেছি, অনেক দিন হয়ে গেছে কিন্তু চ্যানেলটাকে সার্চ করে সার্চে আনতে পারছি না। কি প্রবলেম আমার চ্যানেলের মধ্যে? তো এটা কিন্তু খুব একটা ভাইটাল বিষয়, ঠিক আছে, ভীষণ ভাইটাল বিষয় এটা একটা। কেননা ভিডিও আপলোড করার পরে যদি সেই ভিডিওটা তুমি সার্চ করে আনতে না পারো, বা তোমার চ্যানেল যদি সার্চে না এসে থাকে, বা তুমি যে ভিডিও আপলোড করছো সেই ভিডিওতে একদম রেসপন্স পাচ্ছ না, ভিডিও আপলোড করলেই 3টে 4টে 5টা 10টা 15টা 20টা 50টা এই তোমার ভিউজ আসছে বিগত কয়েক মাস ধরে। তুমি হয়তো চ্যানেল তৈরি করেছো 6 মাস হয়ে গেছে, 8 মাস 9 মাস 10 মাস 1 বছর 1.5 বছর 2 বছর, আবার হয়তো অনেকে এতদিন কাজ করে ফেলেছো, চ্যানেলে 500 প্লাস 700 প্লাস 800 প্লাস 1000 প্লাস ভিডিও দিয়ে ফেলেছো, কিন্তু এখনও একটা ভিডিওকেও র্যাঙ্ক করাতে পারোনি। তো তখন কেমন লাগে বলো তো? তখন ভীষণ খারাপ লাগে। দেখো আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম আমারও কিন্তু কম ভিউজ হতো, কিন্তু তারপরে ধীরে ধীরে কিন্তু ইমপ্রুভ হয় এবং ধীরে ধীরে ভিউজ বাড়তে থাকে, চ্যানেলটা গ্রো হতে থাকে। কিন্তু তোমাদের সঙ্গে এটা কিন্তু হচ্ছে না বলেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করছে না। আমার সাথে কিন্তু এমনটা হয়নি। আমি চ্যানেল যখন শুরু করি তখন কিন্তু অল্প ভিউসই হতো, এই 10টা 15টা 20টা 50টা ভিউসই হতো, কিন্তু তারপরে আস্তে 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 কিন্তু চ্যানেলটা একটা গ্রোথ পায়। কিন্তু তোমাদের চ্যানেল সেই গ্রোথটা পাচ্ছে না, তোমাদের চ্যানেলে কিন্তু সেইটা কিন্তু আসছে না টোটালি। না তুমি পাচ্ছ ওয়াচ টাইম, না তুমি পাচ্ছ তোমার ভিডিওতে ভিউজ, না তোমার আসছে সাবস্ক্রাইবার, কিচ্ছু কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? তোমাদের নিজেদের ভুলের কারণে। কিছু কাজ কিন্তু করতে হয় একটা চ্যানেলের মধ্যে, ঠিক আছে, সেটা কিন্তু নর্মালভাবে তুমি তোমার ওয়াইড স্টুডিও থেকে করতে পারবে না, ঠিক আছে। আমি তোমাদের কাছকে শিখিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের ভিডিওকে র্যাঙ্কে পাঠাবে, কি করে তোমরা তোমাদের ভিডিওকে বুস্ট করে দেবে, ঠিক আছে। আমি করেছি, তোমরাও করতে পারবে, খুব সহজ। কিন্তু এটা তোমাদেরকে এরকম করে খুলেআম বলে দেয়নি, কেউ হাত ধরে দেখিয়ে দেয়নি, সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। যদি একবার দেখাই এবং তুমি সেই কাজটা করতে পারো তোমার চ্যানেলের মধ্যে, তাহলে আশা করি নেক্সট দিন থেকে তুমি একটা বেটার রেজাল্ট পাবে তোমাদের ভিডিওর মধ্যে। সেই জন্য বন্ধুরা এই ভিডিওটাকে তোমাদেরকে না টেনে সম্পূর্ণ দেখতে হবে। যদি একবার দেখে নিতে পারো তোমাদের এই ভিউজ ডাউনের প্রবলেম থাকবে না। এই যে ভিডিও আপলোড দিলেই 3টে 4টে 5টা 10টা ভিউজ হয়েই চলেছে, বিগত 200 ভিডিওতে একই রকম ভিউজ চলে আসছে, 300 ভিডিওতে 500 ভিডিওতে। আমি যখন লাইভে যাই তখন দেখি যে কি দশা চ্যানেলগুলোর, ঠিক আছে, লাস্ট 7-8টা ভিডিওতে নো ভিউর বন্যা বয়ে যাচ্ছে, বা 2 ভিউ 3 ভিউ 5 ভিউ। এটা যদি হয় তোমার চ্যানেলে, তুমি কত ভিডিও দিতে পারবে? কতদিন তুমি মোটিভেট থাকতে পারবে? খুব বেশি দিন থাকতে পারবে না। তারপর তুমি একটা চ্যানেল তৈরি করেছো, তোমার চ্যানেলটা সার্চে আসছে না টোটালি, তুমি তোমার একটা ভিডিও টাইটেল লিখে তুমি সার্চ করছো অন্য ফোনে, সেখানে পাচ্ছ না তোমার ভিডিওকে, তখন কেমন লাগে বলো তো? তখন ভীষণ খারাপ লাগে, তখন মনে হয় যে না এই ইউটিউব করবো না, ইউটিউব করে কোনো লাভ নেই। তো সেই কারণে বন্ধুরা যদি এই প্রবলেমে ভুগছো, বা চ্যানেলের ভিডিও একটাও ভাইরাল হয়নি, সব ভিডিওতে একই রকম ভিউজ 3টে 4টে 5টা 10টা, তাহলে মনোযোগ সহকারে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, তোমাদের চ্যানেলটা পুরোপুরি বদলে যাবে। আমি তোমাদের কথা দিচ্ছি যে আজকে তোমাদের সেটাই দেখাবো। আমি যেটা করে আমার চ্যানেলটাকে এত সুন্দরভাবে র্যাঙ্ক করিয়েছি এবং করিয়ে চলছি, সেটাই তোমাদেরকে বলবো এবং দেখিয়ে দেবো। সেই জন্য বন্ধুরা ইউটিউবার হওয়া চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা আমি যখন ভিডিও আপলোড করি আমার ভিডিওতে কিন্তু মোটামুটি ভালোই রেসপন্স পাই, ফার্স্ট আওয়ারে কিন্তু মোটামুটি ভালোই একটা ভিউজ কিন্তু আমার চ্যানেলে চলে আসে। কিন্তু তোমরা ভিডিও আপলোড করলে যখনই তুমি ভিডিওটা দিচ্ছ হয়তো 15 মিনিট 20 মিনিট একটু ভিউজ আসছে, ওই 3টে 4টে 5টা 10টা যা আসার আসছে, তারপরে আর ভিডিওতে ভিউজ আসছে না। তারপরে তুমি তোমার ভিডিওকে অন্য কোনো ফোনে সার্চ করে খুঁজেই পাচ্ছ না। কেন পাচ্ছ না? তুমি কিছু কিওয়ার্ড দিতে ভুলে গেছো, তুমি তোমার চ্যানেলে কিছু কিওয়ার্ড সেট করোনি। তুমি যেই কিওয়ার্ডে ভিডিও তৈরি করো সেই কিওয়ার্ড তোমার চ্যানেলে সেট করতে হবে, তবেই না তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। শুধু শুধু কি ভিউজ আসবে? তো সেই কারণে আমি তোমাদেরকে সেই কিওয়ার্ড সেট করা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। যদি একবার কিওয়ার্ড সেট করতে পারো, আগামী তোমাদের নেক্সট ভিডিও থেকেই তোমরা একটা বেটার রেজাল্ট পেয়ে যাবে তোমাদের ভিডিওর মধ্যে। তো কিভাবে সেটা সেট করতে হবে সেটা একটু মনোযোগ সহকারে দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো সেই কিওয়ার্ড সেট করতে গেলে তোমাদেরকে কিন্তু তোমাদের ইউটিউবে হবে না, না তোমাদের ওয়াইড স্টুডিওতে হবে, এই দুই জায়গায় হবে না, তোমাদেরকে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে ক্রোম ব্রাউজারে ওপেন করতে হবে ডেস্কটপ মোডে, ঠিক আছে। তো আমি সেটা করছি, এই হচ্ছে আমার ক্রোম ব্রাউজার, আমি এটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমি এখানটাতে ইউটিউবটাকে ওপেন করব। ইউটিউবটাকে ওপেন করার পরে
চোখের সামনে কিন্তু এটা চলে আসবে। আসার পরে সরাসরি থ্রি লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে ইওর চ্যানেলের মধ্যে চলে যাব। তো ইওর চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পরে কাস্টমাইজ চ্যানেলের মধ্যে চলে যাব। তো কাস্টমাইজ চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পরে এটাকে একটু স্ক্রল করব, নতুন একটা পেজ কিন্তু অলরেডি চলে এসছে, ঠিক আছে। তো তারপরে কি করতে হবে, ধীরে ধীরে দেখতে থাকো, একদম পুরো পরিষ্কার করে দেখো, শিখে নাও, বুঝে নাও, সেটা করে নাও তোমাদের চ্যানেলে নেক্সট ভিডিও থেকে বেটার রেজাল্ট। দেখো এবার তোমার নিচে একটা সেটিংস আইকন দেখবে, এখানে তোমরা জাস্ট ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে সবার প্রথম কাজটা কি, সবার প্রথম কাজ হচ্ছে তোমাদের চ্যানেলের মধ্যে চলে যাবে। এখানটায় যে চ্যানেলটা রয়েছে সেখানটায় সবার প্রথম কাজ, তুমি তোমার কান্ট্রিটাকে আগে চুজ করো। তুমি তোমার কান্ট্রি চুজ করো সবার প্রথমে, তারপরে ভিডিও তৈরি করবে। তুমি কোন দেশ থেকে ভিডিও করছো সেটা তুমি সেট করবে না, নান করে রেখে দেবে, সেটা কখনোই কিন্তু নয়। নান করে রাখলে তোমার ভিডিও কোনো জায়গাতেই ইউটিউব রেকমেন্ড করবে না। সেই কারণে তোমরা তোমাদের দেশটাকে সিলেক্ট করে দাও। যেমন আমি ইন্ডিয়ান, তাই আমি ইন্ডিয়া সেট করে রেখেছি। এই তীরে ক্লিক করো। ক্লিক করার পরে যত দেশে ইউটিউব রয়েছে সব দেশ কিন্তু এখানটায় রয়েছে, সেখান থেকে তোমরা সেট করে নাও। তোমাদের বাংলাদেশের বাংলাদেশ, মায়ানমার হলে মায়ানমার, শ্রীলঙ্কা হলে শ্রীলঙ্কা, পাকিস্তান হলে পাকিস্তান, নেপাল হলে নেপাল, তোমাদেরটা তোমরা সেট করে নাও। আমি ইন্ডিয়া তো ইন্ডিয়া সেট করে নিয়েছি। এটা সবার প্রথম তোমাদের করতে হবে। নেক্সট তোমাদের যেই কাজটা করণীয় সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে তোমরা এবার লক্ষ্য করো। এটা এবার তোমাদেরকে তোমাদের চ্যানেলের মধ্যে সেই কিওয়ার্ড সেট করতে হবে যে কিওয়ার্ডের দ্বারা তুমি তোমার ভিডিওকে ভাইরাল করবে, তোমার চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে আসবে, ঠিক আছে। ভিডিওর কিওয়ার্ড প্লাস চ্যানেলের কিওয়ার্ড দুটোই একসাথে তোমায় কিন্তু সেট করতে হবে। কীভাবে করবে ভালোভাবে লক্ষ্য করো। এবার দেখো এই যে অপশানটা রয়েছে কিওয়ার্ড সেকশন, দেখতে পাচ্ছ এখানটা দেখো কিওয়ার্ড সেকশন, এই যে কিওয়ার্ড লেখা রয়েছে, এখানে আমি কিন্তু বেশ কিছু কিওয়ার্ড দিয়ে রেখেছি। এগুলো কেন দিয়েছি, এগুলো দিয়েছি আমার ভিডিও র্যাঙ্ক করবে, আমার চ্যানেলটাও র্যাঙ্ক করবে, আমার চ্যানেলটাও সার্চে যাবে, ভিডিও সার্চে যাবে। সেই কারণে এই যে তোমাদের প্রবলেম থাকে না, চ্যানেল খুঁজে পায় না, ঠিক আছে, চ্যানেলের নাম লিখছো আসছে না তোমাদের চ্যানেল, তারপরে তোমরা ভিডিও টাইটেল লিখছো, তোমাদের সেই ভিডিও আসছে না সার্চে। কেন আসছে না, এখানটায় তোমরা কিচ্ছু লিখে রাখো না, এখানটায় তোমাদের পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকে, একদম পুরো কিচ্ছু থাকে না, সাদা অংশ থেকে যায়। সেই কারণে তোমাদের ভিডিওগুলোও র্যাঙ্ক করে না, তোমাদের চ্যানেলও র্যাঙ্ক করে না। তো সেই জন্য তোমরা কি করবে, এখানটা র্যাঙ্ক করানোর জন্য তোমায় কিছু কিওয়ার্ড সেট করতে হবে। তো কেমন কিওয়ার্ড সেট করবে, সবার প্রথমে মনোযোগ সহকারে এবার শোনো, আমি বলে দিচ্ছি, দেখে নাও। সবার প্রথমে তোমাদেরকে তোমাদের চ্যানেলের নামটা কিন্তু বসাতে হবে। যেমন আমি কিন্তু আমার চ্যানেলের নামটা এখানে বসিয়েছি ইউটিউবার হও। দেখো আমি কিন্তু একটা আমার চ্যানেলের নাম যেমন তেমন বসিয়েছি এবং কিন্তু স্পেস ছাড়া বসিয়েছি, ঠিক আছে। এটা তোমরা কিন্তু করবে, এটা তোমাদের করতেই হবে। সঙ্গে তোমায় কি করতে হবে, তোমার ক্যাটাগরির যে আরও যে চ্যানেল রয়েছে তাদের চ্যানেলের কয়েকটা নাম কিন্তু এখানে বসাতে হবে। যেমন আমি এই একটা চ্যানেলের নাম দিয়েছি, এই একটা দিয়েছি, এই একটা দিয়েছি, এই একটা দিয়েছি, এই কয়েকটা নাম কিন্তু আমি অলরেডি এখানে বসিয়ে রেখেছি। কেন বসিয়ে রেখেছি এই কারণেই, এইগুলো যে আমি বসিয়েছি এদের চ্যানেলের নিচে, এদের ভিডিওর নিচে আমার ভিডিও সাজেস্ট হবে, সেই কারণে, ঠিক আছে। সেই জন্য আমি এই কিওয়ার্ডে দিয়ে রেখেছি এইগুলো। যদি তোমরাও দাও, তোমরা দেখবে যে তোমার ক্যাটাগরির যে আরও যারা চ্যানেল আছে সেই চ্যানেলের নিচে যে তোমার ভিডিও শো করছে, তখন কিন্তু কেউ না কেউ তোমার ভিডিওতে ক্লিক করবেই, তাদের ভিডিও দেখে তোমার ভিডিওতেও কিন্তু আসবে। সেই কারণে বন্ধুরা তোমাদেরকেও সেট করতে হবে, ঠিক আছে। এই কিওয়ার্ড তোমাদের দিতেই হবে, না দিলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। ওই যে ভিউজ আছে 3টে 4টে 5টা 7টা, ওই কিন্তু ভিউজ আসবে, বুঝতে পেরেছো। তারপরে তোমাদের কি করতে হবে, তারপরে তোমাদেরকে এখানটায় তুমি যেই টপিকের ওপরে কাজ করছো, যেই কিওয়ার্ড নিয়ে তুমি কাজ করছো, যেই টাইটেল নিয়ে তুমি কাজ করছো, সেই টাইটেল শর্ট টাইটেল তোমায় কিন্তু রাখতে হবে। যেমন দেখো আমি কিন্তু ভিউজ কীভাবে বাড়াতে হয় তাই নিয়ে কিন্তু ভিডিও করি, আমি সেই জন্য শর্ট কিওয়ার্ড লিখেছি ইনক্রিজ ভিউজ। দেখো ইনক্রিজ সাবস্ক্রাইবার্স, ভিউজ, ইউ ক্রিয়েট থাম্বনেল, শর্ট ভিডিও, শর্টস, ইউটিউব শর্টস, ভাইরাল শর্টস, ট্রেন্ডিং শর্টস, ভিডিও ভাইরাল করার উপায়, এগুলো আমি লিখে রেখেছি। কেন, আমি এই সমস্ত টপিকে কাজ করি বলে, ঠিক আছে। তোমাদেরকেও কিন্তু এইরকম লিখে রাখতে হবে, না লিখে রাখলে কিন্তু ভিডিও কখনোই ভাইরাল করতে পারবে না, খুব কষ্ট হয়ে যাবে তোমাদের ভিডিওকে ভাইরাল করতে, বুঝতে পেরেছো। তো এই কিওয়ার্ডের সঙ্গে তোমার ভিডিওর কিওয়ার্ড, টাইটেলের কিওয়ার্ড এবং ডেসক্রিপশনের কিওয়ার্ড, ট্যাগসের কিওয়ার্ড সব যখন ম্যাচিং হয়ে যাবে, অ্যালগরিথমের মধ্যে যখন পড়ে যাবে তোমার ভিডিও, তারপরেই দেখবে তোমার চ্যানেল রকেটের বেগে চলতে শুরু করবে। আমি আগে এগুলো বিশ্বাস করতাম না, আমি মনে করতাম ফালতু কথা। যখন নিজে অ্যাপ্লাই করলাম, নিজে সেই কাজটা করছি, তারপর দেখছি বেটার রেজাল্ট আমার ভিডিওতে, বুঝতে পেরেছো। তো সেই কারণে বিশ্বাস করে কাজগুলো করে দেখো, অবশ্যই তোমরা রেজাল্ট কিন্তু ভালো পাবে। সেই কারণে যদি চ্যানেল থেকে থাকে তোমার, তুমি যদি প্রফেশনালি কাজ করতে চাও, প্রফেশনাল ইউটিউবার হতে চাও, তাহলে এইটা সবার প্রথমে করো। এর দ্বারাই তোমার ভিডিও র্যাঙ্ক করবে, এর দ্বারাই তোমার চ্যানেল র্যাঙ্কে যাবে, ঠিক আছে। শুধু শুধু হয় না কোনো কিছু। অনেকে বলে ইউটিউবের কোনো সেটিংস নেই,
এই নেই সেই নেই, সেটিংস করে কোনো লাভ নেই। আরে তোমরা সেটিংস ছাড়া তো এতদিন কাজ করে দেখেছো, এখন এটা করে তারপরে কাজটা করো, দেখবে কতটা বেটার রেজাল্ট তুমি কিন্তু তোমার চ্যানেলের মধ্যে পেয়ে যাচ্ছ, তোমার ভিডিওতে পেয়ে যাচ্ছ। আমি পেয়েছি, পাচ্ছি, তোমরা কেন পাবে না? হ্যাঁ সেটা বলো। তো সঠিকভাবে এটা শিখে নাও এবং করে নাও তোমাদের ভিডিওর সঙ্গে, তোমাদের চ্যানেলের মধ্যে এটা করে রাখো, দেখবে বেটার রেজাল্ট পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, এবার কন্টিনিউ কাজ করতে থাকো। সঙ্গে তোমায় কিন্তু ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে, মানে যেমন তেমন কন্টেন্ট দিলে হবে না, কোয়ালিটিফুল কন্টেন্ট তোমায় দিতে হবে, তবেই দেখবে তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে পারছো। তো ফাইনালি বন্ধু, তোমরা সবটা বুঝতে পারলে কিভাবে তুমি তোমার চ্যানেলের মধ্যে কিওয়ার্ড সেট করে তোমাদের ভিডিওকে ভাইরাল করবে, চ্যানেলটাকে র্যাঙ্কে পাঠাবে। তো ভিডিওটাকে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর।